সবাইকে সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। হুন্ডের নীতি। হুন্ডের নীতিটি হচ্ছে সমশক্তি সম্পন্ন প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপর প্রাপ্যতা অনুসারে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। হুন্ডের নীতির ব্যাখ্যা। আমরা জানি L = 0 হলে সেটাকে S দিয়ে প্রকাশ করা হয়, L = 1 হলে সেটিকে P দিয়ে প্রকাশ করি, L = 2 হলে সেটিকে D দিয়ে প্রকাশ করি, L = 3 হলে সেটিকে F দিয়ে প্রকাশ করি। L এর মান 0 হলে M এর মান 0 হয়ে থাকে, L এর মান 1 হলে M এর মান হয়ে থাকে -1 0 +1, L এর মান 2 হলে M এর মান হয়ে থাকে -2 -1 0 +1 +2, L = 3 হলে M এর মান হয়ে থাকে -3 -2 -1 0 +1 +2 +3। হুন্ডের নীতি ব্যাখ্যা করার জন্য প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখাবো। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7। এটিকে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p অরবিটালকে তিনটি উপশক্তি স্তরে ভাগ করা যায়। সেটা কি কি? 2px 2py 2pz। এখন প্রতিটি অরবিটালের জন্য ইলেকট্রন বক্স এঁকে দেখাবো। px অরবিটালের জন্য একটা বক্স থাকবে, 2py এর জন্য। 1s অরবিটালে দুইটি ইলেকট্রন আছে, দুইটি ইলেকট্রনের জন্য দুইটি বিপরীতমুখী স্পিন দিয়ে দিব। 2s অরবিটালে দুইটি ইলেকট্রন আছে, দুইটি ইলেকট্রনের জন্য দুইটি বিপরীতমুখী স্পিন দিব। নাইট্রোজেনের 7টি ইলেকট্রন পূর্ণ করার জন্য আরো 3টি ইলেকট্রন প্রয়োজন রয়েছে। এটাতে 1s অরবিটালে দুইটি ইলেকট্রন, 2s অরবিটালে দুইটি ইলেকট্রন, 2 আর 2 মিলে 4 হয়। আরো নাইট্রোজেনের 7টি ইলেকট্রন পূর্ণ করার জন্য আরো 3টি ইলেকট্রন বিন্যাস, আরো 3টি ইলেকট্রন রয়েছে। তাহলে 2px অরবিটালে 2টি, 2 আর 2 4, 4 আর 2 6 আর একটা 7 হয়। কিন্তু হুন্ডের নীতি অনুযায়ী এই ইলেকট্রন বিন্যাসটিকে ইনকারেক্ট বলবো। এটি সঠিক নয়। হুন্ডের নীতি অনুযায়ী নাইট্রোজেনের সঠিক ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে 1s2 2s2 2px 2py 2pz। 1s অরবিটালে দুইটি ইলেকট্রন আছে, দুইটি ইলেকট্রনের জন্য দুইটি বিপরীতমুখী স্পিন দিয়ে দিব। 2s অরবিটালে দুইটি ইলেকট্রন রয়েছে, দুইটি ইলেকট্রনের জন্য দুইটি বিপরীতমুখী স্পিন দিয়ে দিব। তাহলে নাইট্রোজেনের 7টি ইলেকট্রন পূর্ণ করার জন্য আরো 3টি ইলেকট্রন রয়েছে। হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রতিটিতে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে 2px 2py 2pz অরবিটালের প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন একমুখী স্পিন আগে প্রবেশ করবে। তাহলে 2px এ ইলেকট্রন আছে একটি, 2py এ ইলেকট্রন রয়েছে একটি, 2pz এ ইলেকট্রন রয়েছে একটি।
হুন্ডের নীতি অনুযায়ী নাইট্রোজেনের এই ইলেকট্রন বিন্যাসটিকে কারেক্ট বলে থাকি। এই ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। এস এস অরবিটালের জন্য এম এর মান কত হবে? এস অরবিটালের জন্য এল ইকুয়ালস টু 0 হয়ে থাকে। এস অরবিটালের জন্য এল ইকুয়ালস টু 0, আর এল ইকুয়ালস টু 0 হলে এম এর মান হবে 0। এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0, এল ইকুয়ালস টু 0 হলে এম ইকুয়ালস টু 0 হয়। এখন আসি পি অরবিটাল। পি অরবিটালের জন্য এল এর মান 1 হয়ে থাকে। এল এর মান 1 হলে এম এর মান হবে -1 0 +1, তাহলে এটা হবে -1। 2p ওয়াই অরবিটালের জন্য এম এর মান হচ্ছে 0, 2p জেড অরবিটালের জন্য এম এর মান হচ্ছে +1। হুন্ডের নীতি অনুযায়ী নাইট্রোজেনের এই ইলেকট্রন বিন্যাসটিকে সঠিক ইলেকট্রন বিন্যাস বলে থাকি। এখন আসি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। 1s2, 2s2, 2p অরবিটালে 3টি উপশক্তি স্তর রয়েছে, 2px, 2py, 2pz। অক্সিজেনের 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য এখানে 2 আর 2 মিলে 4 হয়। 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য আরো 4টি ইলেকট্রন অবশিষ্ট রয়েছে। পি অরবিটালটি হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। 1s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, 2টি ইলেকট্রনের জন্য 2টি বিপরীতমুখী স্পিন দিয়ে দিব। 2s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, 2টি ইলেকট্রনের জন্য 2টি বিপরীতমুখী স্পিন দিয়ে দিব। 2 আর 2 4 হয়। 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য আরো 4টি ইলেকট্রন অবশিষ্ট রয়েছে, এটাতে 2টা, তাহলে 8 হয়। হুন্ডের নীতি অনুযায়ী অক্সিজেনের এই ইলেকট্রন বিন্যাসটিকে ইনকারেক্ট বলবো। এই ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়। তাহলে অক্সিজেনের সঠিক ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে 1s2, 2s2, 2px, 2py, 2pz। তাহলে পি অরবিটালটি হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। এখন 1s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে ইলেকট্রন বক্সে 2টি বিপরীতমুখী স্পিন দিয়ে দিব। 2s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে 2s অরবিটালের ইলেকট্রন বক্সে 2টি বিপরীতমুখী ইলেকট্রন স্পিন দিয়ে দিব। এখন হুন্ডের নীতি অনুযায়ী 2px, 2py, 2pz হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। হুন্ডের নীতি অনুযায়ী 2px, 2py, 2pz হলো সমশক্তি সম্পন্ন অরবিটাল। আমরা জানি হুন্ডের নীতিটিকে 2টি অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, আরেকটি হচ্ছে ইলেকট্রনের একমুখী স্পিন, আরেকটি হচ্ছে ইলেকট্রনের একমুখী স্পিন। হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন অরবিটালের প্রতিটিতে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে 2px এর প্রতিটি ইলেকট্রন বক্সে একটি করে একমুখী স্পিন দিয়ে দিব। অক্সিজেনের 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য 2, 2, 4, 5, 6, 7 আরো একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে। অক্সিজেনের 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য আরো একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে। হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন অরবিটালের প্রতিটিতে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। একমুখী স্পিনে প্রবেশ করার পর যেহেতু আরো একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট ইলেকট্রনটি 2px অরবিটালে দিয়ে দিব। এটাই হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি অনুযায়ী সমশক্তি সম্পন্ন অরবিটালের প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে, তারপর প্রাপ্যতা অনুসারে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে
প্রবেশ করবে। যেহেতু 2p(x), 2p(y), 2p(z) তিনটি অরবিটাল হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, প্রতিটিতে একটি করে একমুখী স্পিন দিব। একমুখী স্পিন দেওয়ার পরে যেহেতু অক্সিজেনের 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য আরো একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট ইলেকট্রনটি 2p(x) অরবিটালের বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। s অরবিটালের জন্য m এর মান কত হবে? s অরবিটালের জন্য l এর মান হয়ে থাকে 0। এখন l = 0 হলে m এর মানও 0 হবে। 2s অরবিটালে m এর মান 0। 2px, 2py, 2pz অরবিটালে m এর মান কত হতে পারে? p অরবিটালের জন্য l এর মান হয়ে থাকে 1, আর l এর মান 1 হলে m এর মান হবে -1, 0, +1। তাহলে 2px এ m এর মান হচ্ছে -1, 2py এ m এর মান হচ্ছে 0, 2pz এ m এর মান +1। হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রনের এই বিন্যাসকে কারেক্ট বলে থাকে, অর্থাৎ ইলেকট্রনের এই বিন্যাসটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস।